অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আলোচনা করব ম্যাথ সিবিএসই বোর্ড চ্যাপ্টার 14A পলিগনস। যে ম্যাথগুলি নেওয়া হয়েছে RS আগারওয়ালের বই থেকে, ক্লাস 8 সিবিএসই বোর্ড, পেজ 182 1 থেকে 5 পর্যন্ত টোটাল 13টি ম্যাথ আমি এই ভিডিওতে তোমাদের সলিউশন করে দেখাবো। কমপ্লিট সলিউশন উইথ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমরা যদি দেখি এক্সারসাইজ 14A, এখানে টোটাল এক্সারসাইজ 14 অঙ্ক আছে 9 নম্বর পর্যন্ত। আমি এক এক করে সকল অঙ্কের উত্তর দেবো, কিন্তু আজকের আলোচনা হবে 1 থেকে 5 টোটাল 13টি অঙ্ক। তাহলে 1 নম্বরের যে প্রশ্নটি সেটা যদি আমি একটু ভালোভাবে দেখি, তোমার ফাইন্ড দি মেজার অফ ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ এ রেগুলার পেন্টাগন। তাহলে তোমাকে খুঁজে বের করতে বলছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। এক্সটেরিয়ার অ্যাঙ্গেল দ্যাট মিনস বহিস্থ কোণ, যেটা তোমাদের বাইরের কোণ যেটা, হ্যাঁ, আর ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে ভিতরের কোণ। তাই এমন একটা যেমন পেন্টাগন, আমরা যদি একটু পেন্টাগনটা আঁকি, পেন্টা মানে 5টা বাহু থাকবে, হ্যাঁ। তাহলে এরকম করে এই দেখো এখানে 5টা বাহু আছে। কীভাবে? 1 2 3 4 5। হ্যাঁ, ফাইন্ড দি মেজার অফ ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ রেক্টাঙ্গুলার, হ্যাঁ রেগুলার। তাহলে এখানে পেন্টাগনের তোমার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল নির্ণয় করতে হচ্ছে। আমাদের অবশ্যই মাস থিওরেম জানতে হবে। We know the sum of exterior angle of a polygon is 36 degree. Then the exterior angle of পলিগন ইকুয়াল 36 ডিভাইডেড 10। এখানে এন এর মানটা হচ্ছে যখন যেটা বলবে, যেমন পেন্টাগনে এন এর মান 5, হ্যাঁ, তারপরে হেক্সাগনে এন এর মান 6, এরকম। হোয়ার এন ইজ দি নাম্বার অফ সাইড অফ দি পলিগন। তবে তোমাদের যদি বলি একটু যে পেন্টাগনে কিন্তু এখানে 5, হ্যাঁ, তারপরে হেক্সাগনে কিন্তু এখানে 6, হেপ্টা মানে 7, হ্যাঁ, তারপরে ডেকাগন মানে 10। আর যদি মানে 10 বা 10-এর অধিক হয় তাহলে কিন্তু পলিগন বলবে অফ 15 সাইড, যার সাইড হচ্ছে 15 বা 15 সাইড, হ্যাঁ। তাহলে আমার ইন কেস অফ পেন্টাগন এন ইকুয়াল 5, দ্যাট মিনস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল 36 ডিভাইডেড 5। 5 7 35, এখানে 7 আসলো, তারপর 1 0, তাহলে 10, 5 2 10, অর্থাৎ 5কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে, অর্থাৎ 72কে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে হবে কত? 72 ডিগ্রি। হ্যাঁ, নেক্সট যেটা হচ্ছে হেক্সাগন। আমি বলছি ইন কেস অফ হেক্সাগন এন ইকুয়াল 6, দেয়ারফর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল 36 ডিভাইডেড 6। 6কে 360 ডিগ্রিকে 6 দ্বারা ডিভাইড করলে তোমার এখানে আসবে 6 আর 0, ঠিক আছে? তাই 60 ডিগ্রি। ইন কেস অফ হেপ্টাগন আমি বলেছি যে হেপ্টাগনে এন সমান 7, তারপর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল 360 ডিগ্রি। অর্থাৎ তোমাদের এই যে ফর্মুলা এটা মনে রাখতে হবে, তাইলে কিন্তু অঙ্ক ইজি হয়ে যায়। 360 ডিগ্রি ডিভাইডেড 7, এটাকে করলে 51.43 ডিগ্রি। এরপর আমরা চলে যাবো ফাইন দি, এটা কি ডেকাগন মানে 10। তাহলে ইন কেস অফ ডেকাগন n equal 10, therefore exterior angle equal 360 degree divided 10 equal 36 degree. এরপর polygon of 15 side, in case of polygon with 15 side, that means n equal 15, অর্থাৎ এখানে যে সাইড সেটা 15, এখানে n equal 15, therefore exterior angle equal 36 degree divided 15, 36 divide 360 divide 5, therefore 15 টু এ কত হয়? 30, হ্যাঁ, 30 আর 6, হ্যাঁ, তারপর 15 ইন্টু 4 অর্থাৎ 34 ডিগ্রি, 24 ডিগ্রি, হ্যাঁ, 24 ডিগ্রি এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আমাদের 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বরের প্রশ্ন, ইজ ইট পসিবল, হ্যাঁ, হ্যাভ এ রেগুলার পলিগন ইজ হুজ এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ 15, হ্যাঁ, যে এটা পসিবল কিনা। ইজ এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ পলিগন ইকুয়াল 15। নাও উই ক্যান, হ্যাঁ, উই নো দ্যাট কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল 360 ডিগ্রি নাম্বার অফ সাইড, যেটা আমরা ইতিমধ্যে জেনেছি। তারপর নাম্বার অফ সাইড ইকুয়াল 360 ডিগ্রি ডিভাইডেড এক্সটেরিয়র অ্যাঙ্গেল, নাম্বার অফ সাইড ইকুয়াল 360 ডিগ্রি ডিভাইডেড 50 ডিগ্রি। এটা যদি ডিভাইড করি তাহলে এখানে যে মানটা আসে ফ্র্যাকশন মান 7.2। সিন্স নাম্বার অফ সাইড it's not an integer, so we cannot have a polygon with exterior angle। অর্থাৎ এই যে ম্যাগনিটিউডটা বা মানটা, এই মানটা যদি 7 8 9 10 যে কোনো একটা মান আসতো তাইলেই কিন্তু সেটা কি হতো? সেটা হতো তোমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে 50 ডিগ্রি। দেয়ারফর ফাইন্ড মেজার্স অফ ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন। ইন্টেরিয়র অ্যাঙ্গেল আমরা ইতিমধ্যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল দেখেছি, আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে গেলে তার যে ফর্মুলা সেটা যদি বলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল
অ্যাঙ্গেল ইকুয়াল কত? আমরা যেটা আগে থেকে বলেছি 360 ডিভাইডেড সাইড, নাম্বার অফ সাইড। আর এখানে দেখো ফর এ রেগুলার পলিগন অফ অ্যান এন সাইড ইজ ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল 180 ডিভাইডেড এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে 180 ডিভাইডেড না মাইনাস 180 মাইনাস 360 ডিভাইডেড এন। তাহলে এখানে ইন দিস কেস এন ইকুয়াল 10, দেয়ারফর ইজ ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি ডিভাইডেড 10। এখানে 0 0 ক্যান্সেল, তারপরে 180 মাইনাস 36 144 ডিগ্রি। ওকে, এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে 15 সাইড ইন দিস কেস এন ইকুয়াল 15, দ্যাট মিন্স ইজ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আবার বলছি এটা হচ্ছে ফর্মুলা, মনে রাখবে। এই 180 মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে গেলে 180 মাইনাস 360 ডিভাইডেড নাম্বার অফ সাইড, এখান থেকে আমরা পেয়ে যাবো। তাহলে 180 মাইনাস 224 ইকুয়াল 156 ডিগ্রি। এরপর আমরা চলে যাবো 5 নম্বরের প্রশ্ন। ইজ ইট পসিবল টু হ্যাভ এ রেগুলার পলিগন ইজ এ হুজ ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ 100 ডিগ্রি? ইন্টেরিয়র অ্যাঙ্গেল 100 ডিগ্রি, এটা গিভেন। উই নো দ্যাট ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল 180। দ্যাট মিনস হেয়ার given interior angle is 100 degree, therefore exterior angle equal 108 degree minus 100 degree, therefore exterior angle equal 18 degree. Now number of side 360 degree divided 18, তাহলে আমরা মানটা যদি বসিয়ে 360 divided 80, that means 4.5, but number of side cannot be 4.5 as it is not an integer, এটা পূর্ণ সংখ্যা নয়, so it is not possible to have a regular polygon whose interior angle is 100. এরপর নেক্সট কোশ্চেন এটাই এবার ভিন্নভাবে করা যায়। যাই হোক, তোমরা এটা পদ্ধতিতেও এটা হচ্ছে অর। হ্যাঁ, এরপর আমরা চলে যাব 5 নম্বরের অঙ্ক। দুটো প্রশ্ন আছে। হোয়াট ইজ দি সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ রেগুলার? হ্যাঁ, তাহলে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ রেগুলার পেন্টাগন। তো উই নো দ্যাট সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল n-2 ইন্টু 100। এই ফর্মুলাটা তোমাদের জানতে হবে। হ্যাঁ, সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল n-2 ইন্টু 180, where n is the number of side of polygon for a pentagon n equal 5. Therefore sum of his interior angle n এর পরিবর্তে 5, তারপর -2 ইন্টু 180, 3 ইন্টু 180, দ্যাট মিনস 540 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন হেক্সাগন, for a hexagon n equal 6, sum of its interior angle equal n-2 into 80, that means substitute the value of n equal 6, therefore 6 minus 2 into 180 degree. 6 minus 2, that means 4 into 180 degree equal 720 degree. For a nonagon, that means n equal 9, sum of its interior angle n minus 2 multiply 180, n minus 2, that means substitute the value of n equal 9 minus 2, therefore into 180 degree. 9 minus 2, that means 7 into 180, that means 7 into 180 মানে 1260 ডিগ্রি। For a polygon n equal 12, হ্যাঁ, sum of interior angle equal n-2 into 180, substitute the value of n equal 12 minus 2, that means into 180, 12 minus 2, that means 10 into 180 degree, that is 1800 degree। এই ছিল তোমার। এরপরে যেটা হচ্ছে 10 সাইড বলা হয়েছে, তারপরে 15 সাইড। ইন দিস কেস n ইকুয়াল 15 সাইড, ইস অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল 180 মাইনাস 360 ডিগ্রি ডিভাইডেড 15, দ্যাট মিনস 180 মাইনাস 24 154 ডিগ্রি। এক এক করে আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আশা করি তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরই ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, পরিশেষে বলবো থ্যাংক ইউ ফর ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দি ভিডিও, ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট, শেয়ার। প্লিজ again and again we say please subscribe my YouTube channel. Thank you all.